হ্যালো ফ্রেন্ডস, বিউটিস বেক অ্যান্ড কুক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চকলেট ফ্লেভারের কেক আপনাদের সঙ্গে শেয়ার করব। কেকটা ছিল আমার 1 পাউন্ডের। আমি কেক স্পঞ্জটা প্রথমে রেডি করে নিচ্ছি। কেকের উপরের যে পার্টটা থাকে সেটা আমি সব সময় বাদ দিয়ে দিই। এইভাবে টার্ন টেবিলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি 3টে লেয়ারে কেটে নিচ্ছি। প্রতিটা লেয়ার আমার সমানভাবে কেটেছে দেখুন। কিছুটা সুগার সিরাপ এখানে আমি ব্রাশ করে নিচ্ছি। এই সুগার সিরাপের জায়গায় প্লেন জলও দিতে পারেন। আমি কিছুটা ক্রিম দিলাম, তার সঙ্গে চকলেট গানাশ দিয়ে সেটা সমানভাবে মিক্সড করে নিচ্ছি। নিয়ে চারিপাশে স্প্রেড করে দিলাম। এইভাবে যদি কেকের উপরে চকলেট গানাশ মিক্সড করতে অসুবিধা হয়, আলাদা পাত্রে ক্রিমের সঙ্গে গানাশটা মিক্সড করে নেবেন, তারপরে ব্যবহার করবেন। কিংবা যদি প্রতিটা লেয়ারে ক্রিমের পরিমাণ কম বেশি করে ফেলেন, সেক্ষেত্রে বলবো পাইপিং ব্যাগের সাহায্যে করলে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে। আমি এটা সেকেন্ড লেয়ার করছি। একই প্রসেসে ক্রিম দিলাম, চকলেট গানাশ দিয়ে সেটা সমানভাবে মিক্সড করে চারিপাশে দিয়ে দিচ্ছি। কিছুটা চকো চিপসও আমি ব্যবহার করছি। চকো চিপসটা দিলে খেতে ভালো লাগে, একটা ক্রাঞ্চ মুখের মধ্যে যখন পড়ে কেকের টেস্ট অনেক বেশি বেড়ে যায়। আমি এর উপরে 3 নম্বর লেয়ারটা দিয়ে প্রথমে এটাকে ক্রাম কোট করব। সুগার সিরাপ ব্যবহারের পদ্ধতিটা, যদি কেক ময়েস্ট থাকে তাহলে বেশি সুগার সিরাপ দিতে যাবেন না। কিংবা আপনি বেশি স্পঞ্জে চিনি ব্যবহার করে ফেলেছেন, সেক্ষেত্রেও বলবো সুগার সিরাপ ব্যবহার না করে প্লেন জল ব্যবহার করবেন। তবে সেটা কেকের ময়েশ্চার আছে কি কেকটা ড্রাই আছে সেইটা দেখে তবেই জলের পরিমাণ কম বেশি করবেন। আমি 10 মিনিট ফ্রিজে রেখেছিলাম ক্রাম কোট করে। তারপরে এটা বার করে আমি ক্রিমের সঙ্গে রেড কালার মিক্সড করেছি। পুরো কেকটা আমি রেড কালার করব, তবে খুব বেশি রেড করব না। আমি যখনই কোনো রেড কালার কেক করতে যাই, সবসময় চেষ্টা করি চকলেট গানাশ কিংবা নিউট্রাল গ্লেজ জেল এই দুটো ব্যবহার করতে। মানে বেশি কালার দিয়ে যখনই রেড কালারটা বিশেষ করে যখনই করতে যাবেন, বেশি কালার ইউজ করলে কেকের কি বলবো, ক্রিমের টেস্টটা নষ্ট হয়ে যায়। অনেক সময় একটু তেতো তেতো ভাব হয়ে যেতে পারে, কিংবা বেশি কালার ইউজ করার ফলে আপনার ক্রিমটা মেল্ট হয়ে যেতে পারে। সেই কারণে একটু অন্য প্রসেসে করার চিন্তা করবেন, দেখবেন সেটা আরও বেশি ইজি হয়ে যাচ্ছে। কাস্টমারের কাছে আপনার রিপোর্টটাও ভালো থাকবে। আমি এইভাবে ফাইনালাইজিংটা করে 2 ঘন্টা এটা ফ্রিজে রাখবো, কেননা এর উপরে আমি আবার গানাশ দেব। সেই কারণে কেকটা আমার পুরোপুরি ঠান্ডা হওয়া দরকার আছে, কেননা গানাশটা কুসুম গরম অবস্থায় থাকে। এই যে আমি হোয়াইট চকলেট গানাশ বানিয়েছি, এইটা দিয়েই কেকটা আজকে ডেকোরেশন করব। কেকটা পুরোপুরি ঠান্ডা না হলে কিন্তু যখনই আপনি এরকম গরম গানাশ কেকের উপরে দেবেন, ক্রিম মেল্ট হয়ে উপর দিকে উঠে আসবে। সেই কারণে যতটা পারবেন ফ্রিজে রেখে ঠান্ডা করে নেবেন। এবার আমি সাইডে ড্রিপ দিয়ে দিচ্ছি। আমি এই ধরনের ডিজাইন আগে একবার করেছিলাম, সেইটা দেখেই কাস্টমার অর্ডার করেছেন। তবে আমি ডিজাইনটা একটু চেঞ্জ করে দিয়েছি, কেন প্রতিবারে একই ডিজাইন আপনাদেরও দেখতে ভালো লাগবে না। আর একটা কথা বলি, আমি এখানে চকলেট গানাশের সঙ্গে কয়েক ড্রপ হোয়াইট কালার মিক্সড করেছি, যার ফলে এটা একটু হোয়াইট লাগছে। এখানে আমি 1M নজেল ব্যবহার করেছি, আর ক্রিমে আমি রেড কালার ইউজ করেছি। আমি এটা অর্ধেকটা অংশে এই গোলাপটা করছি।
আর অর্ধেকটা সাদা ক্রিম ব্যবহার করব। এটা হচ্ছে 6B নজেল। জাস্ট প্রেস করে তুলে নিচ্ছি। এইবারে নিচে যে পার্টটা আমি লাল রঙের ফুল করেছিলাম, নিচে বর্ডার, সেখানে সাদা দিচ্ছি। আর যে দিকটা আমি সাদা কালারের ফুল করেছি সেখানে লাল বর্ডার করব। এইটা হচ্ছে ছোট সাইজের স্টার নজেল দিয়ে করছি। যেহেতু এর কোনো নাম্বার নেই সেই কারণে আমি নাম্বারটা বলতে পারলাম না, সেই জন্য দুঃখিত আমি। নামটা লিখে নিচ্ছি আগে। আমি এখানে চকলেট গানাশ ইউজ করছি। জাস্ট পাইপিং ব্যাগ দিয়েই লিখছি। গানাশটা খেয়াল করবেন যেন একদম স্মুথ অবস্থায় থাকে, তবে এইভাবে লিখতে সুবিধা হবে, নচেত উঠে চলে আসবে লেখার সময়, খুবই অসুবিধা হবে। কয়েকটা গোল্ডেন সুগার বল নিয়েছি, নিয়ে আমি সাদা ফুলের উপরে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। এগুলো সবই খাওয়া যাবে। এবারে কয়েকটা একদম জিরো সাইজের হোয়াইট পার্ল নিয়েছি, নিয়ে লাল ফুলের উপরে দিয়ে দিচ্ছি। এতে দেখতে কেকটা ভারী সুন্দর লাগছে। দেখুন কেকটা আমার কমপ্লিট বন্ধুরা। কেমন লাগছে? ভালো লাগলে বা একটু হেল্পফুল মনে হলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোনো ডিজাইন নিয়ে। সবাই ভালো থাকবেন। বাই বাই।